একজন বয়স্ক ঠাকুমা বসে আছে। এই কনকনে ঠান্ডাতে জীবন রক্ষার তাগিদে ঝুড়ি ভর্তি পেয়ারা আর আপেল নিয়ে যাচ্ছে বিক্রি করবে বলে। তারপর দেখলাম একটা ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এখন কাঁথি রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি এবং রেলওয়ে স্টেশনে পৌঁছে প্রথমে আমি টিকিট, এই দেখো সেই টিকিট, এবং এখন আমি দাঁড়িয়ে আছি কাঁথি রেলওয়ে স্টেশনে এবং একটা ট্রেন দাঁড়িয়ে আছে এবং যেই ট্রেনে আমি যাব সেই ট্রেনের জন্য ওয়েট করছি। তবে ভোরের বেলা স্টেশনের চিত্রটা খুবই আলাদা। এই ভোরের যে পরিবেশটা স্টেশনে দাঁড়িয়ে বেশ উপভোগ করছি। এখন দেখা যাক কখন ট্রেনটি আসে, সেই ট্রেনে উঠবো এবং উঠেই তোমাকে আমার এই ট্রেন জার্নিটা পুঙ্খানুপুঙ্খভাবে আমি তোমাকে দেখাতেই থাকবো। এই দেখো ট্রেন আসছে। আজ বেশ ঠান্ডা পড়েছে, তাই লোক নেই বললেও চলে। মাত্র গোটা কয়েক লোক জমায়েত হয়েছে, তাই আমিও ওয়েট করছিলাম ট্রেনে উঠবো বলে। অ্যাট লাস্ট উঠেই পড়লাম। আজকে হলদিয়া যাচ্ছি একজন বন্ধুর সঙ্গে দেখা করতে। অনেক দিন পর দেখা করব। ট্রেনে উঠতেই একটা জিনিস লক্ষ্য করলাম যে একজন বয়স্ক ঠাকুমা বসে আছে। এই কনকনে ঠান্ডাতে জীবন রক্ষার তাগিদে ঝুড়ি ভর্তি পেয়ারা আর আপেল নিয়ে যাচ্ছে বিক্রি করবে বলে। তারপর দেখলাম একটা ছোট্ট মেয়ে খেলা দেখাচ্ছে। এই বয়স পড়াশোনা ও খেলাধুলা করার বয়স, কিন্তু এই ছোট্ট মেয়েটা নিজে দুমুঠো খাবারের জন্য এবং নিজের পরিবারকে খাওয়ানোর জন্য লড়াই করছে। এখন আমি তমলুক স্টেশনে দাঁড়িয়ে আছি, তবে হলদিয়া যাব বলে আর একটা লোকালের ওয়েট করছি। তবে তোমাকে তমলুক স্টেশনের ভিউটা দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে টোটো স্ট্যান্ড, এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট তমলুক স্টেশনে। কত সুন্দর লাগছে দেখো, এই হচ্ছে বাগান, কত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ। তমলুক স্টেশনে পৌঁছে এত ঠান্ডা লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। তাই দোকান থেকে একটা চা নিয়ে নিয়েছি, এই চা খাবো এবং শরীরটা একটু গরম হয়ে যাবে। তবে আরেকটা যে লোকালের জন্য ওয়েট করছি এখন সেটা আসেনি। তবে অনুসন্ধান অফিসে গিয়েছিলাম, সেখানে বলছে প্রায় 8:30টার সময় আসবে। তাই ওয়েট করি আর একটা করে চা খেতে থাকি আর কি। অনেক দিন পর বন্ধুর সঙ্গে দেখা করলাম, বেশ ভালো লাগছে। তবে বন্ধুর মুখখানা দেখালাম না, পরে ঠিক দেখাবো। তাই বাড়ি আসবো বলে বাস স্ট্যান্ডে ওয়েট করছি। এই হচ্ছে আজকের মতো ব্লগ। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।